প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমের রিলস এবং ট্রলের মাধ্যমে কি একটু ধরে নিব যে আপনি বাই এনি চান্স শাবানা? না না না, এসব কি বলেন? না, সেখানে প্রবাসী বাংলাদেশিটা ছিল এবং ডাচরাও ছিল। তাদের অভিব্যক্তিটা কেমন ছিল? নিশ্চয়ই খুবই গরম গরম সরগরম অবস্থা ছিল। আমি যেহেতু দেখিনি, আপনার কথার মাধ্যমে সেই ভিজুয়ালটা করতে চাই। কি কঠিন কাজ। আচ্ছা, যতটুকু আমার মনে হচ্ছে যে প্রবাসী বাঙালিদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ ওনারা আমাদেরকে অনেক মানসিক সাপোর্ট দিয়েছেন এবং যারাই ওখানে আমাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা পুরো টিম কৃতজ্ঞ। আমাদের শোগুলো তো 3টা শোই মানে ওয়ার্কিং ডেতে ছিল, তো ওনাদের জন্য সময় ম্যাচ করে এসে সিনেমা দেখাটা কঠিন ছিল, তারপরও ওনারা এসেছেন। আর যারা বাংলাদেশের বাইরে বিদেশিরা যারা ছিলেন, অনেক দেশের দর্শক ছিলেন, ওনারাও ভীষণভাবে দর্শকরা সিনেমার সাথে কানেক্ট করতে পেরেছেন, সিনেমার গল্পের সাথে, প্রেক্ষাপটের সাথে এবং চরিত্রগুলোর সাথে। সুমিত ভাই যেমন বলছিলেন শুরুতেই, শুধুই প্রধান চরিত্র উপজীব্য করে নয়, চারপাশে প্রধান চরিত্রকে যারা এনহ্যান্স করেছে, চারপাশ থেকে ছোট চরিত্র বলবো না আমি, সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু পার্শ্ব চরিত্রে যারা ছিলেন তাদেরকে পর্যন্ত দর্শক অনেক বেশি কানেক্ট করেছেন ইমোশনালি। দো ওনারা ল্যাঙ্গুয়েজটা আলাদা, সাবটাইটেলের কথা ধরছি না, কিন্তু সাবজেক্টটাই এত গ্লোবাল ছিল। ছোট্ট একটা শহরের বা একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনও বৈশ্বিক হয়ে উঠেছে। সেই জায়গা থেকে দর্শকরা আমাদের সাথে দারুণভাবে কানেক্ট করেছেন। আমি ওটা নাসির ভাই কিছু অ্যাড করতে চান এই জায়গাটাতে? কোনো একটা ইমোশন কোনো দর্শকের? আমাকে নেদারল্যান্ডের একজন, তখন আমি আর মোমো না কি যেন ছিল আমার পাশে, ঠিক মনে নেই, একজন এসে বলল যে উনি হচ্ছেন স্কুল মাস্টার এবং উনি আবার কাউন্সিলরের মেম্বারও কি একটা, তো যার কারণে উনি একটু বেশি কানেক্ট করেছিলেন আর কি। আমি একটা তোমার সাথে অ্যাড করতে চাই, যেটা হচ্ছে আমার যে চরিত্রটা ছিল সে বেশ সহনশীল। তো ওনারা আমার এই চরিত্র দেখে বেশ অবাক হয়েছেন যে এত কেন সহনশীলতা থাকতে হবে। তো তখন আমার মনে হয়েছে যে বাংলাদেশের মেয়েরা অনেক সহনশীল, তো আমি সেটাই বলেছি। আমাদের দেশের প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমের রিলস এবং ট্রলের মাধ্যমে কি একটু ধরে নিব যে আপনি বাই এনি চান্স শাবানা? না না না, এসব কি বলেন? না, আমরা সিনেমা দেখেছি যে শাবানা খুবই সহনশীল থাকে সব সময় এবং এটা নিয়ে অনেক ট্রল হয়, মিম তৈরি হয়, সো এই জন্য আর কি আমরা অবশ্যই শাবানা প্রতি আমাদের অনেক শ্রদ্ধা তো রয়েছে। না, উনি অবশ্যই ওনার জায়গায় অনেক দারুণ। আমি সেরকম চরিত্র অভিনয় করি। সহনশীলতা আসলে আমাদের দেশের মেয়েদের চরিত্রের মধ্যে আছে, যেটা কিনা ডিরেক্টর গল্পে তুলে ধরতে চেয়েছেন বলে আমার বেসিক্যালি আমি যদি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে নাসির ভাই প্লে করেছেন যে সেন্ট্রাল বা টাইটুলার রোল মাস্টার, তার সহধর্মিণী হচ্ছেন জাকিয়া বাড়ি মমো, তার নাম হচ্ছে ঝর্ণা ফিল্মে। আর হচ্ছে বাঁধন প্লে করেছেন হচ্ছে ইউএনও চরিত্র। আচ্ছা, সো যখন উপজেলা চেয়ারম্যান ডিসি ছিলেন 420 তো না, আমি চরিত্র পাল্টাই গল্পের প্রয়োজনে, জীবনে না। সো যখন উনি ক্ষমতার চেয়ারে বসেন, যখন পরিষদ অফিসে যান একজন চেয়ারম্যান, তারপর থেকে তো তার বলয়টা আস্তে আস্তে বাড়তে থাকে। সো তার জীবনে ইউএনও আসে এবং ইউএনও আসে বিভিন্ন প্রপোজিশন নিয়ে, আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট বা উন্নয়ন প্রজেক্ট নিয়ে। তো ঝর্ণাকে আমরা দেখি যে সে হচ্ছে আসলে লেন্স, অডিয়েন্সের লেন্স। আচ্ছা, ঝর্ণা প্রত্যক্ষ করে, আমরা দেখতে পাই যে কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে নাসির ভাইয়ের চরিত্রটা। তো আপনারা জানেন যে যে কোনো পলিটিক্যাল ফিল্মে আপনার মূলত অনেক সময় বিগ এপিকনেসটাকে প্রাধান্য দেওয়া হয়। তো আমার ফিল্মে আমি যখন স্ক্রিন রাইটিং করছি, শুরু থেকেই আমার কাছে মনে হয়েছে যে একজন লিডারের বা রাজনৈতিক ব্যক্তিত্বের যে পাবলিক পার্সোনা, যে ফাসাদটা সে তৈরি করে, তার যে পারফরমেন্স, সেটার পেছনের মানুষটা, যে তার যে ভালনারেবিলিটি, তার যে ফ্র্যাজিলিটি, সেই জায়গাটা মোর ইন্টারেস্টিং। সো এই যে তার যে ডাইনিং রুমে, নিজের ডাইনিং টেবিলে তার ওয়াইফ তাকে আর চিনতে পারছে না, সে একজন পরিবর্তিত মানুষ, এটা আমার কাছে মোর ফ্যাসিনেট করে। সো এই যে ইন্টিমেট এবং এপিক দুইটার একটা মিশেল আসলে মাস্টার, তো সেটা হয়তো মানুষকে কানেক্ট করবে। আমি এই ক্ষেত্রে অবশ্যই ডিরেক্টরের প্রতি থ্যাঙ্কফুল যে তার ঝর্ণা চরিত্রটা আমাকে অনেক
আগ্রহ নিয়ে আমাকে প্লে করার সুযোগ করে দিয়েছেন।